পুরা ঘোল খাওয়ার মতো ঘটনা হয়ে গেল রে সোশ্যাল মিডিয়াতে রায়হান রাফি দেবজিৎ তাদেরকে কেন্দ্র করে। বিষয় হলো একটা ইন্টারভিউ এবং একটা থাম্বনেল। মানে তুফান মুভির যে কতটা সাকসেস সেটা সবাই জানে। তো রায়হান রাফি সম্প্রতি এক সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি বলেছিলেন কলকাতার দুজন স্টার তাকে মুভির অফার করেছে, তারা রায়হান রাফির সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড। কিন্তু সেই সাক্ষাৎকারের থাম্বনেল এমন রকম ছিল যে দেখে মনে হচ্ছিল যে দেব এবং জিতই মনে হয় রায়হান রাফির সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড। তারপর কয়েকটা গণমাধ্যমে খবর ছড়ালো যে রায়হান রাফির সঙ্গে দেব এবং জিৎ কাজ করতে ইন্টারেস্টেড, কিন্তু তারা এখনো কনফার্ম করেননি। ব্যাস এভাবে চলছে। এর মাঝখানে দেব কি করলো, দেব আবার স্টোরি পোস্ট করে আগুন লাগিয়ে দিল। দেব স্টোরিতে সে যে রায়হান রাফির সঙ্গে মুভি করতে ইন্টারেস্টেড ওরকম একটা নিউজের একটা অংশ প্রকাশ করলো এবং লিখলো ঘটনা সত্যি না, বাট তারপরেও আমি রায়হান রাফিকে বেস্ট উইশেস জানাচ্ছি। মানে সে ডিরেক্ট বলে দিল রায়হান রাফি যা বলছে সেটা মিথ্যা কথা, এমনটাই বিষয় আর কি। কিন্তু এখানে বিষয় হলো অনেকেরই ক্রস চেকের ভুল আছে এবং অনেকটাই দোষ হচ্ছে যে ইন্টারভিউ থেকে এই বিষয়টা ভাইরাল হয়েছে সেটার থাম্বনেলের। কারণ ওই ইন্টারভিউ কোথাও রায়হান রাফি দেব এবং জিতের নাম নেয়নি, তিনি সির্ফ বলেছিলেন কলকাতার দুজন বড় বড় স্টার তার সঙ্গে মুভি করতে ইন্টারেস্টেড। যাই হোক সে একটা কথা, কিন্তু এই যে দেব কোনো কিছু চেক না করে যে এই খবরটা প্রকাশ করে বলল ঘটনা সত্যি না, তারপরেও তাকে আমি বেস্ট উইশেস জানাই, এটা নিয়ে অনেকেই বলছে দেব এটা কী করলো। দেবের মতো একজন সুপারস্টারের তো বিষয়টা চেক করা উচিত ছিল, রায়হান রাফি আসলে বলেছে কি বলেনি সেটা তো যাচাই করা উচিত ছিল, তারপর সে স্টোরি দিত। সেইভাবে স্টোরি দিয়ে তো রায়হান রাফিকে ছোটো করে দিল। এবং কেউ কেউ বলছে দেব এমনই ভাই, কোনো কিছু একটা নিয়ে খুব বেশি যাচাই বাছাই করে না, হুট করে কিছু একটা দিয়ে দেয়। যাই হোক এখন সিচুয়েশন এমন হয়ে গেছে যে ওই কাক নিল চিলে এমন টাইপ বিষয়, মানে মানুষজন একটা থেকে একটা শুনছে, ওইটা ঘুরায় পেঁচায় আরেকটা পরিণত হয়েছে। এনিওয়ে যা হওয়ার তা হয়েছে, সব আসলে সময়ের দোষ।